জানুয়ারি হচ্ছে আশা দেখা, এক্সপেকটেশন রাখে, আর ডিসেম্বর হচ্ছে রিয়েলিটি বোঝায়। আর স্বপ্ন দেখলে একই স্বপ্ন ফুলফিল হবে। সবাই দিকে রয়েছে, কষাস হয়ে আছে, ক্যামেরার দিকে ঘোরাবো নাকি? যাই হোক, এখন ফটাফট রেডি হই, তারপর বেরোবো। আমরা প্যারিসে চলে এসেছি। খুবই এম্বারেসিং একটা সিচুয়েশন ঘটে গেছিল। হেই মাই প্রিটি ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অ্যান্ড আমি শ্রাবণী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। ফার্স্ট অফ অল উইশ ইউ অল আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত যেন তোমাদের খুব 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 ভালো কাটে, এটাই আশা করি। অ্যান্ড আমরা তো সবাই জানি যে জানুয়ারি হচ্ছে আশা দেখা, এক্সপেকটেশন রাখে, আর ডিসেম্বর হচ্ছে রিয়েলিটি বোঝায়। বাট যাই হোক না কেন, তাই বলে কি আমরা আশা দেখবো না, আশা করবো না, এক্সপেকটেশন রাখবো না? অবভিয়াসলি রাখবো। সব কিছুই থাকবে, সবভাবেই আমাদের লাইফ জাস্ট চলবে। তো নিউ ইয়ারে আমার রেজলিউশন তেমন কিছু, আমার কিছুই সেরকম থাকে না। বাট ওই এক্সপেকটেশন তো থাকে যে হ্যাঁ, যেমনটা আমার 2023টা খুবই ওর্স্ট একটা ইয়ার বলা যায়। বাট তাও ঠিক আছে, ভালো খারাপ মিশিয়েই তো সবটা থাকে। তো নতুন বছর নতুনভাবে সবটা শুরু করা উচিত। সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে সব কিছু প্ল্যান করো, সব কিছু স্বপ্ন দেখো, সব কিছু এক্সপেকটেশন রাখো। অ্যান্ড স্বপ্ন দেখলে একই স্বপ্ন ফুলফিল হবে। 2024-এ আজকে 1 জানুয়ারি, আজকে 2024-এ ফার্স্ট ব্লগ করছি। এই বছরের প্রথম ব্লগ হচ্ছে এটা, যদি তোমরা এটা পরে পাবে, কারণ 1 জানুয়ারি হয়তো সুপ্রীতির বার্থডে ব্লগটা তোমরা দেখবে। যাই হোক, বছরের প্রত্যেকটা দিন আমরা ভালোভাবে কাটাবো, সেই আশা নিয়েই এগোবো। এনিওয়ে, আজকে যেমনটা একটা মিনি ব্লগে হয়তো লাস্ট দেখেছো, আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড এসছে, ওর বোন এসছে, আন্টি এসছে। তো 31-এ বা 1 জানুয়ারি আমার কোনোবারই সেরকম কিছু প্ল্যান থাকে না, নর্মালি ক্যাজুয়ালি কেটে যায়। বাট বাড়িতেই থাকতাম, সময় বললো চল একটু যাই ঘুরি। তো কালকে এসছি আমি রুমে। অ্যান্ড আজকে আমরা হচ্ছে একটু বেরোবো। কালকে যেরকম সেরকম একটা কেটে গেছে, আজকে আমরা একটু ঘুরতে বেরোবো। কোথায় বেরোবো সেটা তো দেখতেই পারবে। অ্যান্ড আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে, যদি অনেক সকালে উঠে যে অনেকক্ষণ পরে ব্লগটা শুরু করলাম। অ্যান্ড হয়তো প্রচুর নয়েজ পেতে পারো, কারণ ওখানে সবাই রয়েছে, কথাবার্তা বলছে, তো একটু নয়েজ হয়তো আসতে পারে, তোমরা ম্যানেজ করে নিও। এনিওয়ে, চলো আজকে দিনটা শুরু করা যাক। এখন আমি সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। অ্যান্ড আমি সকালে যে জুসটা খাই সেটা এখন বানাবো। অ্যান্ড আমি মানে আমার রুমে শোভা যদি আসে, ওর রান্নাবান্নার দায়িত্ব ও নিয়ে নেয়, ও রান্না করে। তো ওর অলরেডি রান্নাঘরটা সব গোছানো হয়ে গেছে, ও করবে। বাট ও আমার হাতে বাসন্তী পোলাও খেতে দিয়েছে, সেটা করবো এখন না। এখন সকালে ব্রেকফাস্টে সবাই কিছু খাবো, দেন ওটা পরে করবো। তো এখন ফটাফট আমি ব্রেকফাস্ট করে নিই। এই যে আমার এবিসি জুস রেডি। শর্মিল আজকে একটু ট্রাই করলো কেমন হয়। এটা এখন খাবো। আর সোমা সকালে উঠে সুজি করেছে। তো সুজি আর মুড়ি হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। সবাই দিকে রয়েছে, কষাস হয়ে আছে, ক্যামেরার দিকে ঘোরাবো নাকি? যাই, ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিই। এই দেখো আমাদের আদুসোনা। তুমি একটু টেস্ট করবা? একটু করবা? একটু 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 এক চামচও টেস্ট করে দিদি, মুখটা অমন করছে। খাবি না? না না না, আমি খাই, ঠিক আছে। সোমা ওদিকে রান্না বান্না করছে, আমি একটু নিচে যাচ্ছি, সার বানতে হবে। সার বানার জন্য নিচে নামছি। আর এদিকে এই যে ডাস্টবিনটাও ফেলে আসি। 2000 years later. রান্না বান্না হয়ে গেছে আমাদের, বাচ্চা পাটির খাওয়া চলছে এখন। এদিকে রেনার খাওয়া চলছে, ফোন দেখতে দেখতে অভ্যাস। কি রে, একটু টাকা। আমরা সবাই ফ্রেশ ফ্রেশ হবো, তারপরে এসে লাঞ্চ করে তারপর ঘুরতে যাবো। কোথায় যাবো পরে বলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার, এখন রেডি হচ্ছে। আর আমরা আজকে যাব হচ্ছে ইকো পার্কে। হ্যাঁ, ইকো পার্কে আমরা যদিও সচরাচর অনেকবার যাই, বাট সোমা, বোন, কাকিমা ওদেরকে দিয়ে এসছে, ওরা সেরকম একটা যায়নি। সোমা বোধ একবার গেছিলো, তো বললো একটু যে ইকো পার্কেই যাবে। তো ওই জন্য আমরা সবাই মিলে এখন রেডি হচ্ছি, ইকো পার্কে যাবো। অ্যান্ড শর্মিলাও রুমে রয়েছে, শর্মিলা যদি একটু পরে যাবে। যাই হোক, এখন ফটাফট রেডি হই, তারপর বেরোবো। ওকে, রেডি হয়ে গেছি আমরা সবাই। আর এদিকে শর্মিলা রয়েছে, ও একটু পরে যাবে। আর মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো।
নিউ টাউন মেলা থেকে কিনেছিলাম। আর এবার হয়তো নিউ টাউন মেলা কিছুদিন পরে শুরু হবে বা শুরু হয়ে গেছে। আর আমি আজকে প্রথমবার করলাম, এতদিন পড়া হয় না। আজকে এটা পড়েছি, নজর লেগে গেছে না কাল লেগে গেছে, এখানে একটা মার্ক লেগে গেছে, পড়ার পরে দেখছি। তারপর বডি অয়েল মাখতে গেছি, দেখছি হাতের এইটাতেও অয়েল লেগে গেছে। আমার সাথে আমরা আজকে একটা টোটো রিজার্ভ করে নিয়ে যাচ্ছি। লাস্ট টাইম সেই হস্তশিল্প মেলায় গেছিলাম, সেইবার বাসে এত ভিড় ছিল, পুরো স্যান্ডউইচ হয়ে গেছিলাম। আর প্রচন্ড ভিড় হবে বলে আজকে আমরা এখান থেকে বেরিয়ে রুম থেকে পুরো টোটো একটা রিজার্ভ করে নিয়ে এই যে সবাই মিলে যাচ্ছি। আমরা পৌঁছে তো গেছি, বাট ইকো পার্কে আজকে 1 জানুয়ারি যেহেতু প্রচন্ড মানে মারাত্মক ভিড় চারিদিকটা, মানে যে স্বাভাবিক এটাই পিকনিক সিজন, তারপরে 1 জানুয়ারি ভিড় হওয়াটাই স্বাভাবিক। আমরাও লাস্ট ইয়ার ফ্যামিলি পিকনিকে এসেছিলাম। তো এখন যদি আমরা ভেবেছিলাম একটু বিকেল করে আসবো, বাট সেই আস্তে আস্তে সন্ধ্যাই হয়ে গেল। এখন দেখি কতক্ষণ থাকা যায়, শর্মিলা আবার কখন জয়েন করবো সেটাও জানি না। কাকিমা বলছে একটু সকাল সকাল এলে ভালো হতো, দুপুর করে, তাহলে বেশ সবটা ঘুরে যেত। যদি একদিনের এই পুরো ইকো পার্ক ঘোরা পসিবল হয় না। আমি নিজেও পুরো ইকো পার্ক এতবার এসেছি, পুরো কখনোই ঘুরিনি। আমার শুধু লেকের পাড়ে এসে বসে থাকতে ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যাবেলা তো লেকের পাড়টাই বেস্ট লাগে। এখানে শোন, এখানে লাফালাফি ঝাপাঝাপি করতে হবে, উঠে গেছে। এদিকে তাকাও দাদু, বাবাই, এই যে গাইস আমরা প্যারিসে চলে এসেছি নিউ ইয়ার সেলিব্রেশন করতে। অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করছিলাম, ওই আইফেল টাওয়ারের ওখানে গেছিলাম, ওখান থেকে এতটা ঘুরে ঘুরে চলে এসেছি। ভেতরে যেগুলো আরো আছে কেটে ঢুকতে হবে, ওগুলো তো আমরা কোথাও যাইনি, বাইরে দিয়ে লেকের পাড়ে ঘুরছিলাম। এখন সন্ধ্যা বাইরে চলে এসেছি, গেট নাম্বার 2 এর কাছে সম্ভবত রয়েছে, এখন ভাবছি বেরিয়ে যাবো। আমরা বেরিয়ে গেছি ইকো পার্ক থেকে, চলে এসেছে হ্যাঁ আমাদের ঘোরা জায়গা আর কিছু থাকবে না, এখন আমরা যাবো, মানে ওটা আমাদের এখন ম্যান্ডেটরি হয়ে গেছে বল। হ্যাঁ এবার আমরা ওখানে কিছু না ওখানে চলে যাই। এই দুটোর পাগলামিটা দেখো, কত দূর চলে গেছে। মজা পেয়েছিস মাঝ রাস্তায় পাগলামি করে? মজা পেয়েছিস? আমরা বেরিয়ে গেছি ইকো পার্ক থেকে, এখন সোজা অ্যাক্সিস মল যাবো। চলে এসেছি অ্যাক্সিস মল, আর সব অলরেডি বাজার কলকাতা একটু গেছি, কি একটা কিনছে বললো, তো আমরা একটু নিচে ছিলাম, এখন যাচ্ছি ওখানে। এখানে খুবই এম্বারেসিং একটা সিচুয়েশন ঘটে গেছিলো বাবুর, মানে সোমার ছেলের প্যাম্পার্স মানে ডায়াপার লিক করে গেছিলো। তারপর ওই জন্য বাজার কলকাতাতে সোমা গেছিলো এমার্জেন্সি কিছু একটা নেওয়ার জন্য। বাচ্চার সাথে থাকলে এরকম হতেই পারে। তো এনার বড্ড খিদে পেয়ে গেছে, এসে ফুচকা খাচ্ছে, এক মন দিয়ে দেয়। অ্যাক্সিস থেকে বেরিয়ে আমরা এখন রুম চলে যাচ্ছি, মানে রুমের দিকে চলে এসেছি, অলমোস্ট রুমের সামনে চলে এসেছি। আর আজকে না কী হয়েছে আমাদের সাথে, সব কিছু কেমন মেসি হয়ে যাচ্ছে, মানে এদিক ওদিক সেদিক কত কিছু হয়ে গেল। এনিওয়ে এখন রুম যাই আগে। যাওয়ার সময় বুঝলাম না আজকে জামাটা নজর লেগেছে না কাল লেগেছে, কি হয়েছে দেখো, আবার এখানে 2 জায়গায় দাগ লেগেছে। তখন সময় একটা রোল কিনেছে, আমাকে খাওয়াতে গেছে, ব্যাস এখানেও এরকম অনেক কিছু হয়ে গেছে। আজকে এরকম হয়েছে 2-3 জায়গায় গেছি, পে করতে যাবো, আমাদের কারোর কাছে সেরকম একটা ক্যাশ ছিল না, অনলাইন করবো। আর আমরা সচরাচর করে না ক্যাশ এখন মানে নিয়ে বেরোই না, অনলাইনই ভরসা। এবার যেখানে যাচ্ছি যাওয়ার পর বলছে অনলাইন হবে না, মানে রুমে এসে ফ্রেশ তো হয়ে নিয়েছি। আর এদিকে এই যে মেয়েটা ও আসে আমার ফ্ল্যাটে, কোথায় আমি ওকে করে খাওয়াবো কিছু না, ও এসে আমাদের কাউকে কোনো কাজ করতে দেবে না, ও এসে রান্না করা সব কাজও নিজে করবে, কাউকে কিচ্ছু করতে দেবে না। তখন থেকে বলছে আমি কিছু হেল্প করে দিই, নাও সেটাও করতে দেবে না, বলে তোরা সবসময় করিস, করতে হবে না, তোরা এখন রেস্ট দে। এদিকে রান্না করছে এখন রাত্রেবেলার জন্য, একটু ফুটেজ দিন ম্যাডাম, আমার বাড়ির একদিনের কাজের লোক। কারো যদি দরকার আমাকে হায়ার করার জন্য অবশ্যই আপনারা খোঁজ নিতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বারটা
কিনে দেওয়া থাকবে। হ্যাঁ সেই কল করে অ্যান্ড আমাদের সবার ডিনার হয়ে গেছে অ্যান্ড আজকে আমাদের বছরের প্রথম দিনটা এরকমভাবে কাটলো। খুব ভালো বা খুব খারাপ না, বাট ওভারঅল ভালো কেটেছে। বাট একটুই বেশি সব খেতে একটু খাওয়া হয়ে গেছিলো, বাট ঠিক আছে, ইটস ওকে, হতেই পারে, এরকম কোনো ব্যাপার না। অ্যান্ড আমাদের মজা আনন্দ পার্টি বলতে আমাদের সব জাস্ট বন্ধু বান্ধব একসাথে মিলে একটু খাওয়া দাওয়া করি, একটু মজা করি, নিজেরা রান্না করে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি, এটাই আমাদের মজা। কি হলো? অ্যান্ড এই তো এইভাবে আমাদের আজকে বছরের প্রথম দিনটা কাটলো। তুই মাঝখান থেকে এসে আমার ফ্রেন্ডটা কেটে দিলি তো। বাট সত্যি কথা বলতে কি এখন নিউ ইয়ার বা 31st বা এই নতুন বছর একটা যে এক্সাইটমেন্ট এখন আর বড় হতে হতে না সেসব তেমন কিছু থাকে না। ওই ছোটবেলার ওই হ্যাপি দিওয়ারটাই আলাদা ছিল। মানে স্কুলে যাবো তার আগে কতগুলো গ্রিটিংস কার্ড কিনতে হবে, কজনের জন্য কতগুলো কিনতে হবে, বেস্ট ফ্রেন্ডের জন্য একটু বড় আলাদা রকম ভালো কিছু কিনতে হবে। ওই জিনিসগুলোই একটা আলাদা ভাইবস ছিল, যেটা এখন আর নেই কিছুতে। আমাদের এখন আর এক্সাইটমেন্টও সেরকম থাকে না, বড় হয়ে গেছি। এমনিভাবে চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ 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 লাইক করে দিও, কমেন্ট করে দিও। অ্যান্ড যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। পেছন থেকে বলছি কেউ সাবস্ক্রাইব করবে না, তো অসভ্য হয়ে কেন রে? সবাই সাবস্ক্রাইব করবে। অ্যান্ড চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দিলেন টাটা।